নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আমরা সাধারণত আমাদের মোবাইল ফোনের বা কম্পিউটারের জিমেল খুললে কিন্তু আমরা এরকম কিন্তু কিছু ইনফরমেশান দেখতে চাই, যে আমাকে যেমন দেখাচ্ছে দেখুন, ক্যান্ট সেন্ড অ্যান্ড রিসিভ ইমেলস, গেট মোর স্টোরেজ ফর 1 মান্থ। মানে আমার এখানে কিন্তু কোনো রকম মেল আসছে না, মেল যাচ্ছে না, ঠিক আছে, কোনো রকম স্টোরেজ আপলোড করা যাচ্ছে না, ঠিক আছে, ড্রাইভে কিছু আপলোড করা যাচ্ছে না, এই সিচুয়েশান হয়ে আছে। তো আপনাদের হয়তো ঠিক এই মেসেজটা না দিয়ে আপনাদের দেখাতে পারে যে ইয়োর ড্রাইভ অলমোস্ট ফুল, ঠিক আছে, 99% হয়ে গেছে। মানে আমার যে মেসেজটা দিচ্ছে তার জাস্ট আগের মোমেন্টের মেসেজটা দিচ্ছে, ঠিক আছে। মানে আপনাদেরও এই অবস্থায় চলে আসবে, মেসেজ রিসিভ হবে না, মেসেজ আপনি পাঠাতে পারবেন না, এরকম একটা সিচুয়েশান হয়ে থাকবে। তো সেই মেসেজটা আপনাদেরকে হয়তো দিচ্ছে, কিন্তু এই প্রবলেম থেকে কিভাবে বেরোনো যাবে তার সলিউশন আমি এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা যারা এখন দেখছেন তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটা যদি একদম প্রথমবার যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন। আর শুরুতেই একটা লাইক দিয়ে দিন, কেননা লাইক দিতে ভুলে যাবেন। তো যাই হোক, তো বেশি দেরি না করে ভিডিওটা দেখাই যে কি প্রসেসটা করছি, ঠিক আছে। তো এরকম যখন সিচুয়েশান দেখাচ্ছে, আপনি করবেন কি, আপনি একটা এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন গুগল গুগল টেক আউট, ঠিক আছে। তো গুগল টেক আউট লিখে সার্চ করলে প্রথমেই দেখুন আপনার গুগলে কিন্তু গুগল টেক আউট বলে একটা গুগল টেক আউট কিন্তু প্রথমেই কিন্তু একটা লিঙ্ক চলে আসছে, সাইন ইন গুগল অ্যাকাউন্টস গুগল টেক আউট। তো এখানে কিন্তু একটা জাস্ট একটা নিউ ট্যাবে আমি খুলে নিচ্ছি। তো দেখুন প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসছে, ঠিক আছে। এইটা না এসে যদি আপনার অন্য কিছুতে লগ ইন করা থাকে, হয়তো এখানে লগ ইন করার অপশান দিতে পারে। যদি লগ ইন না করে ডিরেক্টলি এই ইন্টারফেসে চলে আসে তাহলে তো খুবই ভালো। আর যদি আপনার লগ ইন করতে বলে, আপনারা কিন্তু লগ ইন করে নেবেন, ইউজার নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেগুলো দিতে চাইবে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। তো এইটা দেওয়ার পরে এখানে করবেন কি, দেখুন এখানে অনেক কিছু সিলেক্ট করা আছে, 67-এর মধ্যে 65খানা সিলেক্ট করা আছে। এটাকে প্রথমে করবেন ডিসিলেক্ট করবেন। করার পরে এখানে যেটা করবেন, আমাদের অ্যাকচুয়ালি ড্রাইভে যে জিনিসগুলো আপলোড হয়, যত রকমের ছবি ভিডিও আমরা র্যান্ডমলি তুলছি, সেগুলো কিন্তু অটোমেটিক মানে আপলোড করার অপশান থাকে ড্রাইভে, ঠিক আছে, সেটাকে অন করা থাকে এবং তার জন্য সমস্ত কিছু ড্রাইভে আপলোড হতে থাকে। আপলোড হতে হতে কিন্তু স্টোরেজটা ফুল হয়ে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে এখানে ড্রাইভ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ড্রাইভটাকে টিক করবেন। এই ড্রাইভেই সাধারণত সব আপলোড হয়ে যায় এবং এখানে গুগল ফটোসে কিন্তু আপলোড হয়ে যায়। তো আমরা এই দুটো কিন্তু অপশান টিক করে রাখছি, ঠিক আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর বাকিগুলোকে আমি সিলেক্ট করছি না। ওগুলো যেগুলো বাকিগুলোতে অতটা কিন্তু মানে স্টোরেজটা থাকে না, ঠিক আছে। তো আমি এখানে নেক্সট স্টেপে ক্লিক করছি। নেক্সট স্টেপে ক্লিক করলে কিন্তু সিলেক্ট ডেটা টু ইনক্লুড বলে অপশান আছে, 2 of 67 সিলেক্টেড। এখানে বলছে চুজ ফাইল টাইপ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডেস্টিনেশন, সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল। এখানে একটা অপশান আছে, ডেস্টিনেশান দিয়েছে ট্রান্সফার টু সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল, ঠিক আছে। তো এখানে যে লিঙ্কটা কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু মেলে চলে যাবে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। এখানে বলছে ফ্রিকোয়েন্সি এক্সপোর্ট এভরি 2 months ফর আর 1 year 6 এক্সপোর্টস। তো অত কিছু আমি যাচ্ছি না। এখানে এই প্রথম যে সিলেকশানটা আছে, এক্সপোর্ট ওয়ান এক্সপোর্ট, একটা এক্সপোর্টেই কিন্তু আমরা সব কিছু নামিয়ে নেব। এখানে দেখুন ফাইল টাইপ অ্যান্ড সাইজ আছে। এখানে ফাইল টাইপটা .zip ফাইল আছে এবং .tgz। তো .zip ফাইলটাই কিন্তু ফাইল টাইপে রাখবেন এবং এটা যেটা করবে, সমস্ত ফাইলকে কিন্তু একটা জিপ ফাইলের মধ্যে নিয়ে কিন্তু আপনার
মানে একটা ফাইলের মধ্যে সব কিছু চলে আসবে। এবং এখানে ফাইল সাইজ 2 জিবি পর্যন্ত আপলোড করা যাবে। হ্যাঁ, 2 জিবি পর্যন্ত ফাইলটা কিন্তু এক্সপোর্ট করা যাবে, সেটা অপশান দিচ্ছে। তো আমি এটাকে অ্যামাউন্টটা বাড়িয়ে নেব। এখানে 2 জিবি, 4 জিবি, 10 জিবি আছে, এবং নিচে যদি আসি 50 জিবি পর্যন্ত আছে। আমি এই 50 জিবি করে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখানে আমি তারপরে করব ক্রিয়েট এক্সপোর্ট। এবং ক্রিয়েট এক্সপোর্ট করলে যে ব্যাপারটা হচ্ছে, বলছে গুগল ইজ ক্রিয়েটিং এ কপি অফ ডেটা ফ্রম টু প্রোডাক্টস, ঠিক আছে। এটা কিন্তু আমার মেলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। মেলটা খোলা আছে। তো আমি যদি এখানে ইনবক্সে যদি এখানে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু আমার যে মেল ইমেলটা জিমেলটা খুলেছে, এখানে প্রথমেই বলেছি যে আমার মেল থেকে কোনো রকম মেল আসছে না, মেল পাঠানো যাচ্ছে না, এরকম সিচুয়েশান হয়ে আছে। অতএব যে মেলটা এখানে এসছে, সেই মেলটা থেকে কিন্তু আমি ডাউনলোড করে আমার সমস্ত যে ফাইল আছে, যেগুলো গুগল ড্রাইভে, গুগল ফটোস এবং গুগল ভিডিও টাইপের সব যা ছিল, সেগুলো কিন্তু আমি ডাউনলোড করতে পারতাম। এখানে গুগল টেকআউটস থেকে একটা মেল আমাকে করেছে, তো মেলটা কিন্তু আমাকে ঢুকছে না, ঠিক আছে। তো তার জন্য কি করব, তার জন্য যেটা করতে হবে, আমার ম্যানুয়ালি যে ফটোস আছে সেইগুলোকে কিন্তু আমি ফটোস বা ভিডিওস যেগুলো লার্জ সাইজের আছে কিছু কমিয়ে অ্যাটলিস্ট আমার মেলে অ্যাটলিস্ট অন্তত কিছু মেল ঢুকতে পারে সেরকম সিচুয়েশানটা আমি তৈরি করব, ঠিক আছে। আর যদি আমার যে অবস্থায় এসছে যে মেল রিসিভ করা যাচ্ছে না, মেল পাঠানো যাচ্ছে না, তার আগে যদি হয় অলমোস্ট, যদি আপনার মেসেজটা দিত ইয়োর ইমেল, ইয়োর ড্রাইভ ইজ অলমোস্ট ফুল, 99% দেখাচ্ছে, বাট আপনার কিন্তু মানে মেল যাচ্ছে, মেল আসছে, এরকম সিচুয়েশান থাকে, তাহলে কিন্তু আপনার মেলটা চলে আসবে, এবং ওই মেল থ্রু দিয়ে কিন্তু আপনি আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনার গুগল ফটোস বা গুগল ড্রাইভে যেগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিন, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলোকে। আমি এখন এখানে এই যে দেখুন, আপনার যে আইকন আছে গুগল অ্যাকাউন্টের, তার বাম পাশে দেখুন গুগল অ্যাপস আছে, এখান থেকে গিয়ে কিন্তু এখানে গুগল ফটোস আছে। তো গুগল ফটোসে আমি যাব, গিয়ে গুগল ফটোসটা খোলার পরে কিন্তু এখান থেকে আমার যে কিছু ফটোস আছে সেগুলোকে কিন্তু ফটোস, ভিডিওস, লার্জ যেগুলো আছে ফাইল সাইজ, ফাইলগুলো কিছু ডিলিট করে দিয়ে আমি মানে যাতে মেলটা ঢুকতে পারে এরকম সিচুয়েশনে নিয়ে আসবো। মেল ঢোকার পরে আমি আর এগুলো থেকে ডিলিট করব না, জাস্ট মেলটা থেকে জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড করে নেব, নিয়ে তারপরে এগুলোকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এটাই করতে হবে। আপনারা আশা করি বোঝাতে পারলাম কি করতে হবে। তো আমি আপাতত কিছু ভিডিওস, লার্জ ফাইল ডিলিট করে নিয়ে জাস্ট মেলটা ঢোকা পর্যন্ত করি, তারপর মেলটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে আপাতত ভিডিওটা কিন্তু পজ করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজটা 20.6 জিবি অফ 15 জিবি ইউজড। তো এখানে অলমোস্ট 36 জিবি ছিল, আমি অলরেডি 16 জিবির মতো কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, অলরেডি 15 জিবির নিচে আসলে কিন্তু আমার এখানে মেলটায় কিন্তু মানে মেল আসবে যাবে বা মেল করা যাবে বা মেল রিসিভ হবে, এই সিস্টেমটা কিন্তু চালু হবে। তো যাই হোক, আমি এখানে আরেকটা জিনিস দেখাবো যে এখানে খুব সহজেই কিন্তু এগুলোকে ডাউনলোড করার, এই ডিলিট করার আগে কিন্তু খুব সহজে ডাউনলোড করা যায়। এবং এটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ডেট ওয়াইজ আছে, আপনি ডেট ওয়াইজ কিন্তু সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি 29 মে 2023 ঠিকভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু সিলেক্ট করলাম। এখানে যে 29 মে 2023 যত রকমের ফুটেজ আছে, ফটো বা ভিডিও আছে, সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার কিন্তু এখানে কিন্তু 3 ডটে ক্লিক করে কিন্তু ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। শিফট চেপে ধরে প্রেস করলে কিন্তু ডাউনলোড হবে। তো এখানে শুধুমাত্র একটা ডেটের কিন্তু ভিডিও ডাউনলোড হচ্ছে, আপনি চাইলে কিন্তু অনেকগুলো ডেটেরই কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারেন। 29 মে আছে, আমি ধরুন 29 মের পরে তার আগে আমি এখানে
চাইলে কিন্তু 28শে মে সেটাও কিন্তু সিলেক্ট করতে পারি। একসাথে কিন্তু 2 দিনের বা তার বেশি যতগুলো ডেট আমি সিলেক্ট করব সব ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু জিপ ফাইলে কিন্তু সেভ হবে, ঠিক আছে। তো আর সেভ করার তো অপশান যেভাবে দেখালাম ঠিক সেমভাবে আমি জাস্ট তবু আমি একটা ডেটই সেভ করছি। তো এখানে দেখুন, এখানে জাস্ট এটা অনেক বড় ফাইল হবে, এখানে 29শে মে, ঠিক আছে। তো এইটাকে আমি ডাউনলোডে বসালাম। এখানে ডাউনলোড দেওয়ার সাথে সাথে এখানে প্রিপেয়ারিং টু ডাউনলোড 139 আইটেমস দেখাচ্ছে। টোটাল 139খানা ফাইলস আছে, ফটো ভিডিও মিলে। তো সেগুলো ডাউনলোড হবে। তো আপাতত এটা ডাউনলোড হোক, এখন প্রিপেয়ারিং করছে, ডাউনলোড হতে একটু সময় নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি মেলটা রিসিভ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে বাকি জিনিসটা কিন্তু দেখাচ্ছি, ওকে। তো এখানে দেখছেন যে ডাউনলোড ইউর ফাইলস যে আছে মেলটা এসছে, ঠিক আছে। মেলে এখানে ক্লিক করলে তো এখানে আগের আগের যে মেলটা এসেছিলো সেটা অনেকবার আমি কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আর কি এটা ডাউনলোড ঠিকঠাক হচ্ছিল না। তো পরে এবার আমি ঠিক আবার ঠিক একই প্রসেসটা অ্যাপ্লাই করলাম এবং মেলটা চলে এসেছে। দেখুন এখানে ডাউনলোড ইউর ফাইলসে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে এখানে দেখুন দুখানা ডাউনলোড, এখানে এটা ব্লু টিক হয়ে গেছে। এবার দেখুন এটা ডাউনলোড দেখুন হতে চলেছে, অটোমেটিক কিন্তু ডাউনলোড কিন্তু নিয়ে নিয়েছে দেখুন, ঠিক আছে। টেক আউট দিয়ে 1 আওয়ার লেফট 20 GB, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে আর আলাদা করে ক্লিক বা কিছু করার দরকারই ছিল না, ঠিক আছে। টেকনিক্যাল গ্লিচের জন্য হয়নি। তো এরকম দেখুন পরের বারে যখন করলাম অটোমেটিক কিন্তু নিয়ে নিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গুগলের সমস্ত রকম গুগল ফটোস কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এটাকে জিপ ফাইলটাকে কিন্তু এক্সট্রাক্ট করে নিতে পারেন। আর তারপরেও যদি তারপরে কিন্তু আপনারা গুগল থেকে কিন্তু গুগল ফটোস যত যাবতীয় যা কিছু আছে সব কিন্তু ডিলিট করে দিল, আর অসুবিধা নেই। আর তারপর থেকে কিন্তু আপনার মেল আসবে যাবে সব কিছু কিন্তু সব স্মুথলি চলবে, কোনো রকম সমস্যা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ভিডিও আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।